হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমৃতা লাইফস্টাইল ব্লগে সবাইকে অভিনন্দন। আজকে আমরা বিকালে একটা দারুণ জিনিস আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি 6টা বেজে গেছে, 6:30টার মধ্যে অন্ধকার নেমে যাবে, তার মধ্যে ভিডিওটা রেডি করব। তো এই যে সব বিচ্ছু বাহিনী খেলা করতেছিল, আমি নিজেও ঘেমে নেই একসার, কারণ একটা রান্নার ভিডিও এইমাত্র রেডি করে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার অবস্থা, ফ্রেশ হতে পারিনি, কারণ সন্ধ্যা লেগে গেলে আর এই ভিডিওটা করা হবে না, আর ওদের ছুটি সব দিন থাকে না। আজকের ভিডিওতে কিন্তু আমরা এই কয়জন থাকতেছি এবং কি করতেছি সেটাই একে একে চলুন দ্রুত একটু শেয়ার করি আপনাদের সাথে, না হলে আর এরপরে আর ভিডিওটা শেষ নামাতে পারবো না। ঠিক আছে, চলুন। তো বন্ধুরা, কথা মতো যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব শুরু করে দিচ্ছি। তার প্রথম কাজের শুরুটা ঠিক এভাবেই শুরু করে দিলাম, যেহেতু সময় হাতে অল্প। আচ্ছা, আমরা এই আমগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা, আজকের আম মাখা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি চিনি, নিয়ে নিয়েছি লবণ, এখানে নিয়ে নিয়েছি লেবু পাতা, কাঁচা লঙ্কা, আর এখানে আছে প্যাকেট গুঁড়া দুধ। এটা দিয়েই আমরা আজকে সুন্দর করে আম মাখাটা তৈরি করব। ওরা যেহেতু ছোট মানুষ, তাই ওদের হাতে এই দায়িত্বটা দিলাম না। আমের কষ লাগতে পারে, ছোট ছোট ছেলেপিলে ওরা, আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, চট জলদি আগে এগুলা আমগুলো তো এখনও ট্রেতে কুচাতে হবে, সময় লেগে যাবে। হ্যাঁ, তো আমি একটু দ্রুত আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার চ্যানেলে এই ভিডিওটা আরও অনেক আগে দেওয়ার দরকার ছিল, কিন্তু ওদের ফ্রি টাইম হয় না। অনেক দিন আমরা আম মাখা করে খেয়েছি, কিন্তু আমাদের কিন্তু ভিডিও শেয়ার করা হয়নি, কারণ ওদের ছুটি হয় না। আর যত রাত্রে গিয়ে আমরা আম মাখা করি, ওটা ভিডিও করার টাইম না। এভাবে আস্তে আস্তে সমস্ত আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। সন্ধ্যা লেগেই যাচ্ছে, অলরেডি আমার আমের খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। তাড়াতাড়ি ট্রেতে দ্রুত কুচিয়ে নেব, নিয়ে আম মাখাটা শেয়ার করব। বন্ধুরা, এবারে আমার ছেলের আমের জুস বানানোর জন্য যে ট্রেতে কুচাই, সেটাই আমরা এখন তাড়াতাড়ি আমটা কুচিয়ে নেব। আমি করলে একটু দ্রুত হবে, ছেলেপিলে ওরা তো ছোটো মানুষ। অলরেডি আমাদের বর্ষা রানী চলে গেছে, তারপরে আমাদের অঙ্কিতা রানী এবং আমাদের ছোট্ট মোনা চলে গেছে, আর একটা ছোট্ট মোনা ছিল, ও চলে গেছে, রাত হয়ে যাচ্ছে। ওদের বাসাটা এখানে না, ওরা এসেছিল আমাদের বাসায় বেড়াতে। আমাদের অঙ্কিতামণির বান্ধবী, ওই ঈশিতামণির বান্ধবী অঙ্কিতা, তো ওরা অলরেডি চলে গেছে, ওদেরকে এগিয়ে দিতে হবে, তো মাসি দিতে গেছে। আমরা যারা আছি, আম অলরেডি তো পাকা আম খাওয়া শুরু করে দিছি আমরা। তারপরে এখনও যতটুকু কাঁচা আম এখনও ভাব আছে, তার মধ্যে একটু আম মাখার ভিডিও শেয়ার না করলে বলুন চ্যানেলের মানায় সেটা? আমার জিভে জল আসতেছে। তো এইভাবে আমি আস্তে আস্তে সব আমগুলো কুড়িয়ে নেব। আশিটা খেতে খেতে তুমি এগুলো দেখিয়ে দাও। অ্যাট লাস্ট সমস্ত আমগুলো আমি কুড়িয়ে নিয়েছি কুড়ানিতে। ঠিক আছে, এবার এই যে দেখা যাচ্ছে এতখানি, কিন্তু এটা থাকবে না এতটা। হ্যাঁ, এটা এখান থেকে কমে যাবে। খাওয়ার জন্য অনেক সদস্য আছে আমাদের বাড়িতে, কেউ ক্যামেরাতে আসতেছে না, তাই কি। তো আর কথা না বাড়িয়ে চট জলদি কীভাবে সব কিছু রেডি করতেছি। আচ্ছা, আর একটা কথা বলি, আমরা না এই আম মাখাটাতে একটু কাসুন্দি বা সর্ষে বাটা দিতে চাইছিলাম, কিন্তু যেহেতু আমার অপারেশনের জায়গায়, আপনারা যারা লাইভ দেখেন তারা জানেন, আমার অপারেশনের জায়গায় অলরেডি ব্যথা করতেছে, পেটে ব্যথা করতেছে, যার কারণে আমার মাও বকাবকি করলো গরমের ভিতরে সর্ষে দেওয়ার দরকার নেই বা কাসুন্দি দেওয়ার দরকার নেই। আর এরা তো ছোটো ছোটো মানুষ খাবে, টোটালি আমরা কাসুন্দিটা অ্যাভয়েড করতেছি। তবে হ্যাঁ, আমরা যে উপকরণগুলো এখানে দেবো সবগুলো আপনারা দিবেন, শুধুমাত্র এর সাথে একটু কাসুন্দি অ্যাড করে দেবেন, দারুণ লাগবে। হ্যাঁ, আর যদি সম্ভব হয় 1 কোয়া কাঁচা রসুন কুড়িয়ে নেবেন। ঠিক আছে, কোড়ানিতে। তো চলুন দেখে নিই কীভাবে আমরা বাকি আম মাখাটা রেডি করতেছি। বন্ধুরা, এত সময় ছোটো মানা বসেছিল, আমার ছেলে কাঁদতেছে কিনা ওকে দেখতে পাঠিয়েছি, কারণ হচ্ছে ও ঘুমাচ্ছিল। এবারে বড় মানা আমাকে কাজে হেল্প করবে। তো আপাতত হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে আমি শুরু করতেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এই লবণটুকু লাগবে, আরও আমাদের নিচের থেকে লবণ আনতে হবে কিনা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, এবারে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা।
মনি কান্না করতেছে? না, ঘুমাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে বসো। আচ্ছা বড় মনি, আমরা কাঁচা লঙ্কা দেবো কয়টা? ছোট মনে ঝাল খেতে পারবা? আচ্ছা ঠিক আছে, যাই হোক তাহলে অনেকটাই তো আম, ঠিক আছে, মোটামুটি 3টা ঝাল দিই কাঁচা লঙ্কা, আর টকে ঝাল ওঠে। আজকে আমার কপালে দুঃখ আছে, আমি হাতে ঝাল লাগালে এমনি বাঁচি না, কিন্তু এসবের মজাই অন্যরকম। আমার ছেলে এবং ওই পাশে আমাদের একটা ভাইপো আছে, মুজাহিদ নাম, আমাদের ওই ভাবির ছেলে আর কি। তো ও হচ্ছে একই রকম কান্না করলে একই রকম শোনা যায়। আমি ভেবেছি আমারটা ঘুমাচ্ছিল, কাঁদতেছে মনে হয়। তো কথা বলবো কি, আমার জিভে জল আসতেছে। কার কি হচ্ছে? আমাদের ছোট মারা প্রচুর টক খেতে পারে, এইটাও তাই। কথা না বলি, ঠিক আছে, সবাই খাবে তো, অকাজ হয়ে গেলে একটা বিপদ হয়ে যাবে। আচ্ছা, লবণ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, এটা একসাথে এবার মিশিয়ে নেব। আমি না সব কিছু একসাথে ওইভাবে মিশাবো না, হ্যাঁ। আর আমি একটা কথা বলি, আমি চাইলেই পারতাম একটা গামলার ভিতরে নিয়ে এটা মাখাতে, কিন্তু আমি মাখাচ্ছি না। তার একটাই কারণ হচ্ছে, তাহলে আমরা জায়গাটা বড় পেয়েছি, মাখাতে সুবিধা হবে। মেবি আরেকটু আমার যতটা মনে হচ্ছে আমাদের আরেকটু এখানে লবণ লাগবে, কারণ কতটা আম হবে বুঝতে পারিনি। প্রথমে আমরা 4টে আম নিয়ে এসেছিলাম, পরে এত বড় বড় 2টা আম নিয়ে এসেছি, এই জন্য একটু লাগবে আমি বুঝতে পারতেছি। তো যাই হোক, আগে সব কিছু দিয়ে নিই, তারপরে দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো চিনি। টকে টক ঝাল মিষ্টির ব্যালেন্স যদি সুন্দর না হয় না, ভালো লাগে না। আর আমি একটা কথা বলি, চিনিটা আমি অনুমান করে দিচ্ছি, তার একটাই কারণ, আমি জানি এই আমটা কতটা টক, ভীষণ টক এই আমটা, এই জন্য আরেকটু লাগবে। এবারে সব আবারও সুন্দর করে মাখিয়ে নিই, কিন্তু আমার মনে হচ্ছে কি এবার গামলা লাগবে, বল বর্মনি। আচ্ছা, এটাতে আমরা মাখিয়ে নিই, তারপরে আমরা গামলার ভিতরে এটা ঢেলে নেব। আগে তো মাখিয়ে নিই। আচ্ছা বর্মনি, তুমি লেবুর পাতা ছেড়ো, এই যে লেবুর পাতা, ঠিক আছে, এই যে দেখো এইভাবে ধরে এইভাবে টান দিলে ছিঁড়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, ছোটো মানুষ তো, শেখাতেও হবে, কাজও করতে দিতে হবে, তা নাহলে শিখবে কীভাবে। ভেবেছিলাম আমের শরবত শেয়ার করবো আপনাদের সাথে একদিন, তো সেটা এখনো হয়নি। জানি না, এখনো তো আম আছে আমার বাড়িতে, আম পাকবে আষাঢ় মাসে, তো তার মধ্যে একদিন চেষ্টা করবো শেয়ার করতে। আর না না, তিতা লাগবে। আচ্ছা, চেষ্টা করবেন লেবুর পাতা আবার একটা ব্যালেন্স করে দেবেন। আমাদের একটু বেশি হয়ে গেছে, আমি কমিয়ে রাখলাম, কারণ হচ্ছে বেশি হয়ে গেলে তিতে লাগার একটা ভয় থাকে। দুধের প্যাকেটটা ছিঁড়ে দাও, দুধের প্যাকেটটা ছিঁড়ে দাও। এখন হয়েছে কি, নুন চিনি সব গুলে একসাথে মিশে, এবার না এর ভিতরে আর দেওয়া যাবে না, সেটাই সব থেকে ভালো হবে। এদিকে আবার টেনশন হচ্ছে, বুঝছেন, সন্ধ্যা লেগে যাচ্ছে, এটাই ভালো হবে। আমের রস দেখুন, হ্যাঁ, এটা কিন্তু আমি কিন্তু আম মাখার থেকে আমের এই যে মাখার পরে এই যে এটা আমি বেশি পছন্দ করি, আমার ভালো লাগে। অ্যাট লাস্ট দিয়ে দিচ্ছি একটু গুঁড়া দুধ দিলে আম মাখা টেস্ট লাগে খুব। আরেকটা জিনিস আপনারা দিতে পারেন, যদি যার বাসায় গুঁড়া দুধ থাকবে না, চেষ্টা করবেন যতটা সম্ভব, যদি মানে দুধের শর্ট থাকে তাহলে তো কথাই নেই। আগে আমার মামার বাড়িতে যখন যেতাম, মামার বাড়িতে সব সময় মানে কড়াইতে গরুর দুধ জাল দেওয়া থাকতো, তো আমরা ওখান থেকে মানে এরকম পুরো হচ্ছে দুধের সর নিয়ে আমরা আম মাখা করতাম, সেটা খেতেও দারুণ লাগতো। আর সবসময় তো কাসুন্দি থাকে না ঘরে, তাড়াতাড়ি করে সর্ষে বেটে নিতাম। আচ্ছা, মোটামুটি আমাদের আম মাখা রেডি, ঠিক আছে। জাস্ট আমরা একটু ট্রাই করার জন্য দেখব যে আর কিছু এখানে লাগবে কি না। আচ্ছা, সবার আগে আমাদের ছোট্ট মনে ট্রাই করবে, ওর কাছে শোনা না শোনা সমান কথা, কারণ ও প্রচুর টক খেতে পারে। নাও, জাস্ট এখন শুধু টেস্ট করার জন্য, হ্যাঁ, দাঁড়ো, বড় করে হাত পাতো।
ছোট্ট বড় না, তুমি দেখো আমি কি করে দেখো, সব ভালো ভালো মানে গায়ে বলতেছে রে, আহারে আমি দেখি কিচ্ছু লাগবে না বলি। হ্যাঁ আচ্ছা বন্ধুরা, আমাদের আম মাখা রেডি, আমরা অলরেডি টেস্ট করে দেখলাম, আপনারা দেখলেন সব কিছু অ্যাকুরেট আছে, ঠিক আছে। তো তাড়াতাড়ি না খেয়ে নিলে সন্ধ্যা লেগে গেছে, আজান পড়ে গেছে অলরেডি। তো যারা নিচে আছে তাদের জন্য আমরা কি আর করবো, তাড়াতাড়ি করে এর মধ্যে উঠিয়ে রেখে আমরা নিজেরা এটা খাওয়া শুরু করে দেবো, তা নাহলে আজকে আর আমাদের কপালে খাওয়া জুটবে না। কথা বলবো কি, আমার জিহ্বায় জল এসে যাচ্ছে। আচ্ছা, আর এই প্লেটে রাখি, এটা নিয়ে গিয়ে তোর মাকে দিই, ঠিক আছে। আচ্ছা, আর ছোটো না তোমার এতে দিই, না হলে তুমি খাইয়ে শান্তি পাবো না, আর আমি আর দিদিভাই এতে নিবানি। হ্যাঁ, এটা যাবে মাসির ওখানে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার মা, বাবা, মিতালি, তারপরে আমার একটা কাকা আসবে, কাকা, ওদের 4 জনের জন্য এক বাটি রেখেছি। তারপরে আমরা এটা খাওয়ার পরে যদি আমাদের দেখি আমাদের মন ঠান্ডা হয়নি, তাহলে এর থেকে আবার নামিয়ে নেবো, ঠিক আছে। তো আপাতত আমাদের ভাগের ভাগ ছোটো মনাকে আলাদা দিয়ে দিচ্ছি, আর আমরা দুজনে এই যে আমি আর বড়মণি আমরা এটাতেই খাবো। আমি না এদের সাথে খেয়ে পারবো না, যে বড়মণি অলরেডি বলতেছে আমার তো ভালো লাগতেছে, তো একটু আমিও খেয়ে নিই। একটু ঝাল কম ছিল, লাস্টে একটা ঝাল দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি পরে, আবার ব্যালেন্সটা এত দারুণ হয়েছে। আমি কথা বলবো কি, আম মাখা বলুন যেটাই খান না কেন আপনি, ঠিক টক খেতে গেলে এরকম একটা টুক্কা না দিলেও শান্তি লাগে না, তাই না। দেখুন আমি কিন্তু কথা বকর বকর করে যাচ্ছি, আর ঠিক দুই বোনই কিন্তু ঠিকই ওদের কাজ করে যাচ্ছে। হ্যাঁ, কি আর করবে, ঠিক আছে, ওদেরকে নিয়েই তো আমার আনন্দ, আমি খাওয়ার থেকে ওরা খাচ্ছে এটাই আমার বেশি ভালো লাগতেছে। তো আজকের ভিডিওটা কিন্তু আমাদের এই পর্যন্ত ছিল। তো ভিডিও দেখে দর্শক বন্ধুরা কি করবে একটু বলে দে, ওই ক্যামেরার দিকে তাকিয়ে বল। লাইক, কমেন্ট, হ্যাঁ, এন্ড সাবস্ক্রাইব। হ্যাঁ, তো সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমি অমৃতা এই মুহূর্তে বিদায় নিচ্ছি অমৃতা লাইফস্টাইল ব্লগ থেকে। সবাই টাটা।